10-26 দুইটা। আচ্ছা, বিঘাপতি সার। হ্যাঁ, বিঘাপতি সার 10-26 দুইটা। হ্যাঁ। তারপরে পটাশ একটা, হ্যাঁ। ফসফেট একটা, হ্যাঁ। উড়িয়া একটা, হ্যাঁ। হ্যাঁ, সোয়াগা জিন, তারপরে নিমখৈল একটা। নিমখৈল, আচ্ছা, মানে জৈব সার। জৈব সার বিঘাপতি কয়টা? একটা। একটা। 10-26 10-26 দুইটা। দুইটা দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এগুলো কি পটাশ? পটাশ। তাহলে এবার বীজের দাম কেমন? 50-60 টাকা কিলো। 50-60 টাকা কিলো। হ্যাঁ। কি আলু লাগাচ্ছেন এগুলা? এটা কাঁচা ভুটান। কাঁচা ভুটান। হ্যাঁ। লাল? সার্টিফাই। হ্যাঁ। হলেন হলেন। লাল হলেন। আচ্ছা। সার্টিফাই বীজ। এগুলা কেমন আসবে বিঘাপতি? 120 প্যাকেট পর্যন্ত আসতে পারে। আসতে পারে। আচ্ছা, এবার চাষিদের তো বীজের দাম বেশি, তাহলে গাড়ি কিরকম বাজার থাকলে লাভ হবে আর কিরকম থাকলে মোটামুটি লস 2.5 হবে? লাখ, নিচে 2 লাখ। নিচে 2 লাখ, হ্যাঁ। 2.5 লাখ। তার নিচে যদি হয়তো পোষাবে না, মানে দাড়ি পাল্লার সমান। আচ্ছা 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 আচ্ছা। তাতে এবার বিঘাপতি কিরকম খরচ হবে এবার চাষিদের? মোটামুটি 35 থেকে 40 হাজার টাকা। 35 থেকে 40 হাজার টাকা বিঘাপতি খরচ হবে। আচ্ছা আচ্ছা। কোনো বার্তা দিবেন বাকি চাষিদের? বারটা কি বাটটা তো কোনো বার্তা দিবেন? বলে নিজে আগত খেয়া বাসি দেওয়া যাবে না, কিন্তু মানে এবার তো গ্রামবাসী মানে চাষিদের এবার চাষও তো কম। চাষ কম তো, হুম, কই চাষ কম, মোটামুটি আছে আর কি। মোটামুটি আছে। বীজের দামটা বেশি হওয়াতে মোটামুটি আছে, আর বিশেষ দাম তো চাষিদের- কম হইতো না, হ্যাঁ। আগলে বাজিলে সমান হইতো। আচ্ছা। হ্যাঁ, বাকি বিটা পর্যন্ত হইতো, কিন্তু বিশেষ দাম কম হইতো। তো এটা এলাকার নাম? হ্যাঁ, এলাকার নাম? কুচবিহার ডিস্ট্রিক্ট, কোচবিহার জেলা। আচ্ছা, রামডাঙ্গা। থানা ঘোকসের ডাঙ্গা, আচ্ছা আচ্ছা। মহকুমার মাথাভাঙ্গা। মাথাভাঙা। হ্যাঁ, সাব ডিভিশন মহকুমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।